नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बड़ी कामयाबी, नवादा पुलिस स्टेशन ने 3 लोगों को कई आग्नेस्त्रों के साथ गिरफ्तार किया। इससे पहले कि उन्हें बेचा जा सके, एक गुप्त सूचना के आधार पर नवादा पुलिस स्टेशन ने सोमवार रात मुर्शिदाबाद के नवादा पुलिस स्टेशन के कोलाई चंडी घाट इलाके में छापेमारी की। उस इलाके में छापेमारी के दौरान 3 युवक नादिया से तुंगी की ओर मोटरसाइकिल पर जाते दिखाई दिए। शक होने पर पुलिस ने उन्हें पकड़ लिया और उनकी तलाशी ली। पुलिस ने युवकों के पास से 5 आग्नेस्त्र, 13 गोलियां और 2 मैगजीन बरामद किए। इसके बाद पुलिस ने तीनों युवकों को गिरफ्तार कर लिया। उनके पास मौजूद बाइक भी जब्त कर ली गई। पुलिस सूत्रों के अनुसार गिरफ्तार युवकों के नाम मकबूल शेख, अख्तर शेख और समीरुल शेख है। गिरफ्तार किए गए सभी लोग नवादा के तुंगी इलाके में रहते हैं। पुलिस सूत्रों के अनुसार मकबूल शेख इस गिरोह का मुख्य सरगना था और हत्या व मारपीट समेत कई मामलों में आरोपी था। गिरफ्तार लोगों को मंगलवार को बहरामपुर जिला न्यायाधीश की अदालत में पेश किया गया और न्यायाधीश से 10 दिनों की पुलिस हिरासत की मांग की गई। नवादा थाना पुलिस ने घटना की पूरी जांच शुरू कर दी है ताकि पता लगाया जा सके कि इतनी बड़ी मात्रा में हथियार कहां से आए, इनकी तस्करी कहां की जा रही थी और इस घटना में और कौन कौन लोग शामिल हैं। गोपन सूत्रे खबर आसे যে ওসি নওদা কাউসার আলী মন্ডলের কাছে, সেই গোপন সূত্রের উপর বেস করে আমাদের যে পিসি টিম আছে, টিমের অফিসার এবং ওসি নিচে এবং তার পুরো টিম নিয়ে কলাইচন্ডী ঘাট, যেটা আমাদের চাঁদপুর জিপি আর নওদা জিপির বর্ডারে পড়ে, সেখানে তারা পৌঁছানোর পরে একটি সন্দেহভাজন বাইক সেখানে আটকানো হয়। আটকানোর পরে তাদের কাছ থেকে সেখানে বাইকে 3 জন আরোহী ছিল। তার মধ্যে আখতার শেখ, সামিরুল শেখ আর হচ্ছে রবিরুল শেখ, যার ডাকনাম হচ্ছে মকবুল। এরা বাইকে ছিল, এদেরকে আটকানো হয়। আটকানোর পর সার্চ করার পর এদের কাছ থেকে 2টো 7mm ফায়ার আর্মস, 3টে 1 শাটার ইম্প্রোভাইজ যেটা গান সেটা পাওয়া গেছে এবং টোটাল 13 রাউন্ড মতো অ্যামুনিশন পাওয়া গেছে। তাদেরকে আমরা রিটেন করি। রিটেন করার পর থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে আসার পরে তারা কনফেস করে যে বেসিক্যালি ফায়ার আর্মসগুলো তারা বিভিন্ন রকম অসামাজিক যে কাজকর্ম সেই কাজকর্ম ব্যবহার করে এবং আমরা এদের ব্যাকগ্রাউন্ড সার্চ করা হয়। ব্যাকগ্রাউন্ড সার্চ করে জানা যায় যে এরা পুরনো ক্রিমিনাল, এদের প্রিভিয়াস ক্রিমিনাল রিপোর্ট আছে, বিভিন্ন কেস আছে। সেই কেসগুলো হচ্ছে তার মধ্যে আর্মস অ্যাক্টেও কেস হয়েছে। এছাড়া আপনারা জানেন একটা মার্ডার কেস, যেটা হচ্ছে 2021 সালে হয়েছিল, সেই মার্ডার কেসেও এরা আসামি ছিল। এছাড়া আর টোটাল এদের নামে 5টা কেস আছে এবং একটি পুরনো কেস আছে, যে কেসটি হচ্ছে রিসেন্টলি আপনার হয়েছিল কেস নাম্বার 83/25, যেখানে একজনকে এরা খুব ব্রুটালি মেরেছিল এবং সেই কেসের অ্যাবসকন্ডার ছিল। এরা বেসিক্যালি যেটা করে, এরা হচ্ছে ভাড়াটে ক্রিমিনাল। এরা বিভিন্ন সময় আমাদের যেহেতু নওদা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্টের বর্ডার, এরা কখনো ক্রাইম করে এরা নদিয়ায় চলে যায়, বিভিন্ন জায়গায় শেল্টার নেয় এবং এরা যে অসামাজিক কাজের সাথে যুক্ত আছে সেটা আমরা হচ্ছে এদেরকে রিটেন করা হয়েছে। রিটেন করে এদেরকে আজকে পুলিশ কাস্টডি প্রেয়ার দিয়ে লার্নেড কোর্ট, যেটা আমাদের সিজিএম বহরমপুর, সেখানে পাঠানো হচ্ছে এবং 10 দিনের পিসি নেওয়া হবে এবং পুরোনো যে কেসটি ছিল সেই কেসেও এদেরকে সোন অ্যারেস্ট করে ট্যাগ করা হবে এবং এদের সাথে আরও যারা যারা যুক্ত আছে তাদের কিছু নাম আমরা পেয়েছি। এই মুহূর্তে সেগুলো রিভিল করছি না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কেসে আমরা তাদেরকেও অ্যারেস্ট করবো এবং আরও যা আর্মস অ্যামুনিশন আছে সেগুলো সিজ করা হবে। এটা কি জেলার বাইরে থেকে নিয়ে আসছিল না জেলার মধ্যেই? এটা এখনও তদন্ত চলছে। যেহেতু কালকে রাত্রিবেলায় এদেরকে ধরা হয়েছে, এদের কাছে পিসি নিয়ে আসা হবে। পিসি নিয়ে এসে দেখা হবে যে বেসিক্যালি আর্মসটা এরা কোথায় নিয়ে আসছিল। যেটুকু আমরা জানতে পেরেছি, এই আর্মসগুলো ওদের পজিশনেই ছিল এবং এটা দিয়ে ওরা বিভিন্ন রকমের ক্রিমিনাল যে অ্যাক্টিভিটি আছে, এক্সটর্শন থেকে শুরু করে লোককে ভয় দেখানো, তোলা আদায় করা, মারপিট করা, বিভিন্ন জায়গায় ভাড়াটে ক্রিমিনাল হিসেবে কাজ করা, এই আর্মসের মাধ্যমে তারা করবে। মানে কালকে এদের কি হ্যান্ড ওভার করার উদ্দেশ্য ছিল নাকি? এটা এখনও পাওয়া যায়নি। ওটা আজকে পিসি নিয়ে আসি, তারপরে যেরকম হবে আপনাদের সাথে আমরা সেগুলো পরবর্তী ক্ষেত্রে শেয়ার করবো। প্রিভিয়াস রেকর্ড, ক্রাইম রেকর্ড কাদের রয়েছে? 3 জনেরই না? হ্যাঁ, 3 জনেরই রেকর্ড আছে। যেটা বিভিন্ন রিসেন্টলি একটা কেস যেটা বললাম, যেটা আপনার এই বছরই 23 সালের কেস। একজন প্রমোটারকে তারা প্রচুর মারধর করে, মারধর করার পর তার গ্রিভিয়াস ইঞ্জুরি হয় এবং সেই কেসে তারা অ্যাবসকন্ডার ছিল। তো আজকে যে আর্মস অ্যাক্টে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, 25-27 যে অস্ত্র আইনের 25-27 ধারায় কেস করে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ওই কেসও এদেরকে সোন অ্যারেস্ট করবো এবং পিসি নিয়ে আসবো। এদের নামে তো এরা আগে তো থানাতে একাধিক মামলায় যুক্ত আছে। হ্যাঁ, থানাতে এর আগেও টোটাল এদের নামে 5টি কেস আছে। আজকের কেসটি বাদ দিয়ে এর আগে প্রিভিয়াস 5টি কেসে এরা হচ্ছে আসামি ছিল। তার মধ্যে কিছু কেসে ট্রায়াল চলছে আর একটি মার্ডার কেস ছিল, সেই কেস থেকে অ্যাকুইটাল পেয়ে যায়। থ্যাংক ইউ। আপনারা জানেন সকলেই যে আমরা শুধুমাত্র নওদা থানায় নয়,
কালকে বেলডাঙ্গাতেও কিছু আর্মস রিকভারি হয়েছে এবং আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়ে বিভিন্ন থানাতে আমাদের এসপি স্যারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সবাই মিলে অ্যাজ এ টিম হিসাবে কাজ করছি। বিভিন্ন থানা থেকে বিভিন্ন যারা ক্রিমিনাল আছে তাদের কাছ থেকে আর্মস, অ্যামুনিশন, বম রিকভারি হচ্ছে এবং বেলডাঙ্গা সাব ডিভিশনের যে 4টি থানা আছে সেখানেও প্রচুর আর্মস, অ্যামুনিশন রিকভারি করা হচ্ছে। এরা এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে আসছিল কোথা থেকে? এটা এখনও তদন্তে পাওয়া যায়নি, কিন্তু যেটুকু জানা গেছে এদের কাছেই আর্মসগুলো ছিল এবং এরা কোথায় নিয়ে যাচ্ছিল এটা হচ্ছে আমরা ইন্টারোগেশন করে পিসিতে নিয়ে এসে ইন্টারোগেশন করে দেখবো এবং যেটা পাওয়া যাবে আপনাদের সাথে শেয়ার করবো। এই নদিয়া জেলা থেকে নওদায় প্রবেশ করার সময় হ্যাঁ, মোস্ট প্রবলি এটাই নদিয়া থেকে। এরা যেহেতু আমাদের নওদা থানা হচ্ছে নদিয়া মুর্শিদাবাদের বর্ডার, তো বেসিক্যালি এরা ক্রাইম করে নদিয়াতে চলে যায়, বিভিন্ন জায়গায় এরা ভাড়াটে ক্রিমিনাল হিসেবে কাজ করে। আচ্ছা, বেশ কিছুদিন থেকে আপনার বিভিন্ন থানাতে এরকম আর্মস রিকভারি হচ্ছে, সামনে আবার 26-এর ভোট, এই ভোটের জন্য কি না অন্য কিছু বিষয় আছে? এরা তো অ্যাকচুয়ালি যাদেরকে 3 জনকে আপনারা দেখতে পাচ্ছেন এরা ক্রিমিনাল। এদের সাথে দলের বা পার্টির কোনো সম্পর্ক নেই। এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রাইমের সাথে যুক্ত ছিল। আমি আগেই বলেছি যে এক্সটর্শন, ল্যান্ড গ্র্যাবিং, লোককে ভয় দেখানো, বিভিন্ন রকম যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় তার সাথে এরা প্রত্যক্ষভাবে জড়িত। পুরনো কেসও এদের নামে আছে। তাই আমরা এদের উপর অনেকদিন ধরেই আমাদের এদের অ্যাডারে ছিল। কালকে আমাদের একদম স্পেসিফিক সোর্স ইনফরমেশন ছিল, সেই সোর্সকে বেস করে আমাদের ওসি নওদা ও নিজে গিয়ে রেডটা কন্ট্যাক্ট করে এবং তাদের 3 জনকে রিটেন করা হয়। এরা একটা পালসার বাইকে করে আসছিল, যে বাইকটাও আমরা সিজ করছি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।